বন্ধুরা 10-12 দিন আগে পুকুরে জাল হওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর খারাপের কারণে আর পুকুর মালিকদের একটু অসুবিধার কারণে জাল হয়নি। এই মহা জাল আজকের পুকুরে হয়েছিল ভোরবেলা। একজন জেলে কম আসার কারণে আমাকে পুকুরে নামতে হয়েছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো বেলায় পুকুরে চলে এসেছি। যেহেতু জাল হয়ে সব মাছ উঠে গেছে, তাই পুকুরে চুন দেওয়া দরকার। এখানে আমি মোট 5 কিলো চুন এনেছি। চুনটা আগে প্রথমে সানের ওপর রেখে দিয়ে এক বালতি জল তুলে নিয়ে প্রথমে চুনটা ভিজিয়ে নেবো। দেখো চুনের মধ্যে জল দিতে চুন দিয়ে কিরকম ধোঁয়া বেরোচ্ছে। বন্ধুরা আজকের যে ভোরবেলা জাল হয়েছে, জালেতে মোটামুটি বেশ ভালোই মাছ হয়েছে। তবে আমি আশা করেছিলাম আরও বেশি মাছ হবে। তো যাই হোক, খুবই দুঃখিত, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুকুরে যে মাছ হয়েছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। তো যাই হোক, তারপরে চুনটা সব রেডি করা হয়ে যাওয়ার পরে আমার গামলি করে জল তুলে নিয়ে মগে করে চুন নিয়ে গামলির মধ্যে গুলতে আরম্ভ করলাম। এরম করে করে পুরো পুকুরটাতে আমি চুন দেবো। প্রথমবার গামলিতে জল তুলে নিয়ে চুন গোলা হয়ে যাওয়ার পরে এবার ঘাটের ধারটা আমি আস্তে আস্তে ছড়াতে লাগলাম। কিন্তু এরমভাবে তো পুরো পুকুরে চুন দেওয়া যাবে না, সেই কারণে আমি আমার শোলাটা নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, শোলাটা কদিন আড়ায় থাকার কারণে শুকনো হয়ে যেতে কতটা ভেসে আছে। তো যাই হোক, এক বালতি চুন আমি নিয়ে তারপরে পুকুরে নিয়ে পড়েছি। আর পুকুরে তো গামলি মগটা ছিল, সেটা নিয়ে শোলার মধ্যে চাগিয়ে নিলাম। তারপরে ভালো করে গুলে নিয়ে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম পুকুরের মাঝখানটা এসে। দেখো পুকুরে চুন দিতে পুকুরের জল কিরম সাদা হয়ে যাচ্ছে। এখানে চুন দেওয়ার একটা উদ্দেশ্য হলো, যেহেতু আজ ভোরবেলা জাল হয়েছে, তলা সব পাঁক ঘেঁটে গেছে। আর চুন দিলে তলায় যদি কোনো গ্যাস আর থাকে, সেই গ্যাসটা পুরো ওপর দিকে উঠে যাবে। তো গামলির সব চুন দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার একবার জল তুলে নিয়ে তাতে চুন নিয়ে আমি গুলতে লাগলাম। বন্ধুরা এখানে আমি হাত দিয়ে চুন গুলছিলাম, আপনারা কিন্তু ভুলে ওই কাজটা করবেন না। যেহেতু টাটকা চুন, তাহলে হাত হেজে যাওয়ার একটা ভয় থাকে। তো এরকম করে করে মোটামুটি পুরো পুকুরটাতে চুন দেওয়া হয়ে গেছে। আর এক গামলি আমার শোলার ওপর আছে। তো দেখো পুকুরের জলটা কিরম সাদা হয়ে গেছে। তো সেই গামলির চুনটাও পুকুরে দিয়ে আমি ওপরে উঠে পড়েছি। এবার শোলাটা নিয়ে আমি ওপরে তুলে রাখবো। তারপরে চলে যাবো আমি বাড়িতে, গিয়ে যাবো আমাদের জলাতে। তার কারণ জলায় যে ফাঁকা জায়গাটা আছে, সেখানে আমি একটু চাষ করব। তো সানের কাছে যে চুনগুলো ছিল সব ধুয়ে দিয়ে এবারে আমি চলে এসেছি পুকুরের পাড়ে। এসে দেখি একটা বড় গরগিল পাড় দিয়ে যাচ্ছে। দেখো কি বড় গরগিল, যে আমি ওর কাছে যাচ্ছি ও কিন্তু দৌড় দৌড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে বন্ধুরা চলে এসেছি আমি আমাদের জলাতে। এসে দেখো জলার পুকুরে কিন্তু পুরো পানা ভর্তি। এই পুকুর কিন্তু আমি এখন রেডি করব না, এই পুকুর রেডি করব ঠিক বর্ষার পরে। নাহলে জলের জল ঢুকে পুকুরে জল কাল হয়ে যাবে আর রঙিন মাছ মরে যাবে। আর এখানে কোদাল, জলের বোতল আর আঁকড়া নিয়ে চলে এসেছি। এই জঙ্গলটাই আমি আজ পরিষ্কার করব। তো দেখো বেশ কিছুটা পরিমাণ জঙ্গল পরিষ্কার করে ফেলেছি। যেহেতু ভর্তি কাজ জেগে, তাই আজ আর বেশি কাজ করলাম না। যে জঙ্গলটা পরিষ্কার করেছি সেই ময়লাগুলো জলার এপাশটা ফেলে দিয়েছি। আর আমার অবস্থা দেখুন, ঘাম দিয়ে গেছে আর খুব কষ্টও হচ্ছে, যেহেতু দুপুর হয়ে গেছে। তো এবারে আমি চলে এসেছি বাড়িতে। এসে যে গাছগুলো বসাবো, সেই গাছের দানাগুলো নিয়ে প্রথমে আমার কাজ হলো ভিজিয়ে দেওয়া। এখানে কী কী গাছের দানা আছে তোমরা দেখো। এটা হচ্ছে ঢ্যাঁড়স দানা, আবার সবুজ রং করা। আর এটা হচ্ছে বটবটি কড়াই দানা, গোলাপি রং করা। আর এটা হলো শশা দানা, সাদা রং করা। আর এটা হলো কলমি শাকের দানা। বন্ধুরা এখানে কলমি শাকের দানা আনার একটাই কারণ, যে কলমি গাছ পুকুর পাড়ে হলে আমার খরগোশগুলো খেতে পাবে সেই শাক, সেই কারণে। তো এখানে অনিকার অনুষ্কা এসছে, দেখছে কী কাজ করছে রিন্টুদা। তারপরে 3টে বাক্সর মধ্যে সব জল তুলে নিয়ে দানাগুলো আমি আস্তে আস্তে ভিজিয়ে দিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়স দানাটা একটা গামলির মধ্যে দিয়ে দিলাম। তারপরে বটবটি কড়াই দানাটাও একটা বাক্সের মধ্যে দিয়ে দিলাম। এবারে শশা দানা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, কিন্তু সবটা দিলাম না। এবার এইগুলো আমি 2 দিনের জন্য রেখে দেবো, তারপরে আমি গাছ বসাতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।